হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রাজিবুল একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলের প্রিয় রাজিবুল স্যার 2026 এবং 27 এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের জন্য এক বিশেষ আলোচনা নিয়ে আসছি, যে অঙ্ক নিয়ে সকল শিক্ষার্থীদের ভিতরে একটা ভীতি কাজ করে। আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই যে আজকের এই ক্লাসটা যদি তোমরা করো তাহলে তোমাদের ভিতরে এই ভীতি এরপর থেকে থাকবে না ইনশাল্লাহ। তাহলে আমরা সকলে একসাথে শুরু করি। দেখো, আমরা বোর্ডে লিখছি একের খ নম্বর অঙ্ক, তোমাদের টপিক, তোমাদের টেক্সট বুকের 2.1-এর খ নম্বর অঙ্কটা আমরা এখানে এখন সমাধান করবো ইনশাল্লাহ। দেখো এখানে লেখা আছে নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে আমরা এটা তালিকা পদ্ধতিতে প্রকাশ করবো। তো খেয়াল করো, আমরা প্রশ্নটা একটু দেখি। আমরা দেওয়া আছে লিখেছি এক্স এলিমেন্ট জেড। এখানে হচ্ছে এক্স হচ্ছে সেটের উপাদান আর জেডতে বোঝাচ্ছে পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যাটা হলো যে 0 থেকে শুরু করে ধনাত্মক এবং ঋণাত্মক যে মানগুলো, অর্থাৎ +-1, +-2, +-3, এইভাবে যে মানগুলো, এগুলোই পূর্ণ সংখ্যা বোঝায়। তাহলে এখানে বোঝা যাচ্ছে এক্স এলিমেন্ট জেড সাচ দ্যাট x² > 5, এক্সের বর্গের মান হবে 5 অপেক্ষা বড় এবং x³ = <36। অর্থাৎ এক্স এর ঘনের মান হবে 36 অপেক্ষা ছোট। তো আমরা একটু লিখে নিতে পারি যে সকল জেড তাহলে পূর্ণ সংখ্যার বর্গ 5 অপেক্ষা বড় এবং 36 অপেক্ষা ছোট বা সমান তাদের সেট। আমরা যেটা বললাম সেটা একটু আমরা এখানে লিখে নিলাম। এরপরে বলছি জেড হলো পূর্ণ সংখ্যা, তাহলে আমরা লিখতে পারি অর্থাৎ জেড = 0 +-1 +-2 +-3 +-4 +-5 ... এভাবে চলমান থাকবে। তাহলে আমরা লিখব এখানে x = 0 হলে x² = x এর মান 0, x এর পাওয়ার আছে স্কয়ার দিলাম, 0 যদি আমরা বর্গ করি 0 হয়, তাহলে 5। এখান থেকে এখানে শর্ত ছিল x এর বর্গের মান হবে 5 থেকে বড়, কিন্তু আমাদের দেখো x এর বর্গের মান 5 থেকে ছোট হয়ে গেছে, কেটে দিলাম। এবং x³ x এর মান 0, x এর ঘন করলে হয় 0, 36। এখানে শর্ত ছিল যে x এর ঘনের মান হবে 36, অর্থাৎ 36 অপেক্ষা ছোট বা সমান। তাহলে এখানে শর্ত পূরণ করছে, এটা ঠিক আছে, সমস্যা নাই। এরপরে আমরা আবার দেখি x এর মান আমরা যদি +-1 হলে x² = +-1 হোল স্কয়ার। তাহলে আমরা দেখো, আমরা 1 প্লাসটা যদি বর্গ করি প্লাসে প্লাসে প্লাস হয়, মাইনাসটা যদি বর্গ করি মাইনাসে মাইনাসে প্লাস হয়।
আর অন রে বর্গ করলে হয় অনেককে অন, তাহলে আমরা এখানে লিখতে পারি অন। এখানে যেহেতু প্লাস এস আছে, অতএব বাম পাশে চিহ্ন দেওয়ার প্রয়োজন নাই। বাম পাশে চিহ্ন না থাকলেও আমরা জানি যে যদি কখনো কোনো চিহ্ন না থাকে তাহলে প্লাস হয়। এখানে দেখো 5 অনেক থেকে বড়, অর্থাৎ আমাদেরকে কথা ছিল, শর্ত ছিল এক্স এর বর্গের মান হবে 5 থেকে বড়, আমাদের এখানে শর্ত পূরণ হয়নি। প্লাস মাইনাস ওয়ান কিউব, এখানে আমরা যদি প্লাসে ঘন করি প্লাসে প্লাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, আর মাইনাসে যদি ঘন করি মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এখানে প্লাস মাইনাস মান আমাদের দুইটাই ঘন করলে এইটা আসছে। আর অনটা যদি ঘন করি অনেককে ওয়ান, অনেককে ওয়ান, তাহলে আমরা ওয়ান লিখলাম 36। এখানেও শর্ত পূরণ হয়েছে, 36 থেকে ওয়ান ছোট বা সমান। এক্স ইজিক্যাল টু প্লাস মাইনাস 2 হলে এক্স স্কোয়ার সমান সমান প্লাস মাইনাস 2 হোল স্কোয়ার। তাহলে একইভাবে এখানে প্লাস মাইনাসে বর্গ করলে প্লাস হয়ে যাচ্ছে, 2 রে বর্গ করলে হয় 2 দুগুণে 4। এখানেও দেখো 5 থেকে ছোট, প্লাস মাইনাস 2 হোল কিউব, প্লাস মাইনাস 8 36। এখানে দেখো যে প্লাস মাইনাসে ঘন করলে প্লাস মাইনাসই হয়, আর 2 রে ঘন করলে হয় 8, যেটা কিনা 36 অপেক্ষা ছোট বা সমান, অর্থাৎ এটা শর্ত পূরণ করছে। এক্স ইজিক্যাল টু প্লাস মাইনাস 3 হলে এক্স স্কোয়ার সমান সমান প্লাস মাইনাস 3 স্কোয়ার। তাহলে এটাকে বর্গ করলে হয় 3 3কে 9, যা 5 অপেক্ষা বড়। এটা আবার শর্ত পূরণ করছে, দেখো তোমাদের প্রশ্নের সাথে। এবং এক্স কিউব প্লাস মাইনাস 3 কিউব, তাহলে প্লাস মাইনাসে ঘন করলে প্লাস মাইনাস হয়, 3 রে ঘন করলে হয় 3 3কে 9, 3 9 27 27। 36 অপেক্ষা ছোট বা সমান, এটা উভয় শর্ত পূরণ করছে। তাহলে আমরা পরবর্তীতে আসি, এক্স ইজিক্যাল টু, এবার খেয়াল করো আমরা যদি একইভাবে লিখি প্লাস মাইনাস 4 সেটাও হবে, কিন্তু সেক্ষেত্রে তোমাদের বুঝতে একটু কষ্ট হবে। আমি এই জন্য আমি +4 এবং -4কে আলাদা আলাদা করে দেখাতে চাচ্ছি। তাহলে x - 4 হলে x স্কোয়ার সমান সমান -4 হোল স্কোয়ার, -4 রে বর্গ করলে হয় 4 × 4 = 16, এটার দাম 5, এবং x কিউব সমান সমান -4 কিউব। -4 রে যখন আমরা বর্গ ঘন করবো মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, আর 4 রে যদি ঘন করি 4 × 4 = 16, 4 16 64। এখান দেখো 36 থেকে -64 ছোট হয়, অতএব এটাও শর্ত পূরণ করছে। এদের পরবর্তীতে খেয়াল করো, যখন +4 হবে, x = +4 হলে x স্কোয়ার সমান সমান 4 এর পরে স্কোয়ার, 4 × 4 = 16, 5। এখানে 4 +4 রে যখন আমরা বর্গ করছি 4 × 4 = 16 হচ্ছে, যারা 5 অপেক্ষা বড়, এবং x কিউব। 4 রে যদি আমরা কিউব করি, 4 রে আমরা কিউব করলে হচ্ছে 64, যেটা হচ্ছে +64, অর্থাৎ 36 থেকে বড় হয়ে যাচ্ছে। এখানে আমাদের শর্ত ছিল 36 থেকে ছোট বা সমান, অতএব এটা শর্ত পূরণ করিনি।
এরপরে আমরা যতবারই যাব না কেন প্লাসেরটা শর্ত পূরণ করবে না, মাইনাসেরটা শর্ত পূরণ করবে। অতএব আমরা এখানে চলমান রাখতে পারি। অতএব নির্ণয় সেট সমান সমান, যেহেতু মাইনাসেরটা শর্ত পূরণ করবে আর প্লাসেরটা করবে না, অতএব আমরা এখানে চলমান রাখবো উত্তরে এসেও। তাহলে -5টা আমরা লিখতে পারি -5 -4, যেহেতু -4 উভয় শর্ত পূরণ করছে, আর +4 দেখো একটা পূরণ করছে আর একটা করেনি, তাহলে এটা গ্রহণযোগ্য নয়। এখানে দেখো +-3 কিন্তু উভয় শর্ত পূরণ করছে, তাহলে -3 এবং 3 এই দুইটাই চলে আসছে আমাদের, এটাই হচ্ছে অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি বুঝতে পারিছো। ইনশাল্লাহ আমি আশা রাখি তোমরা যদি নিয়মিত আমার চ্যানেলের সাথে থাকো, তাহলে তোমরা আগামীতে আরও অতি সহজেই অঙ্ক বুঝতে পারবে। আসসালামু আলাইকুম।